ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার স্যার ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত পাত, হাতে হাতে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। ও আচ্ছা, তুই হাত দে, হাত হাত দে, হাত দে। এগুলো স্যার স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। বুঝছস, ওই এলাকায় যা ঝামেলা টামেলা করার দরকার নেই। বাবা কোথায়? বাবা বাসা নেই। কেন, কি আজকে আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। তো সবগুলোর 12টা বেজে গেছে। কিন্তু কিভাবে কি করলি? বুদ্ধি খাটিয়ে, বুদ্ধি খাটালে সব হয়। দোস্ত, আজকে তো পার্টি দেওয়া উচিত। আমাদের তো পার্টি দেওয়া উচিত, কারণ আমাদের বন্ধু পাস করে আসছে, আর আমরা ঘরে বসে থাকা আমাদের বোনের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের লজ্জা থাকা উচিত। আমি তোর আগেই বলছিলাম ওদের সবগুলোর তুলে আনে সাইজ করি, তুই তো মানা করলি। কারণ আমরা কোনো ক্যাডার না, আমাদের সামাজিক মর্যাদা আছে। আমরা চাইলেই কাউকে বাসা থেকে তুলে এনে সাইজ করতে পারি না। গায়ের জোরে খেলা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। সরি দোস্ত। কেন? আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম, তুই কি আমার নাম বলে দিবি? না। তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। তাই সবাই আমরা ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে? মেরে আমার পেট কালো করে দিয়েছে, কিন্তু আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এই দেখ দেখ, মার সব উড়িয়ে দিলাম, যা। দেখ, আমি একদম ঠিক আছি। তুই মারকে এত ভয়বাস, আর এখন কিছুই বলছিস না? ওগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল?
সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারি না। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যেই মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল গেম, এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকে ও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। ওয়ালাইকুম আসসালাম, বসো। একটা জরুরি কথা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছি। শিক্ষা অফিস থেকে একটা চিঠি এসেছে। আজকে আমাদের স্কুলের প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। ক্লাস ক্যাপ্টেন হিসেবে তোমরা যারা আগ্রহী তারা এসে আদর স্যারের কাছে নাম দিয়ে যাবে। 1 ঘন্টা সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে তোমরা এখন ডিসাইড করো কে ক্লাস ক্যাপ্টেন হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাও। তাহলে তোমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই নির্বাচন কাজটা সম্পন্ন করবে। তোমাদের পাশে আদর স্যার আছে। তা ঠিক আছে আদর স্যার, আপনি পরিচালনা করুন। বাই। স্যার কি বলে গেলেন সবাই তো নিশ্চয়ই শুনেছ। নাজিয়া, ক্লাস ক্যাপ্টেন হিসেবে তুমি নির্বাচন করো। না স্যার, আমি হব না। কি ব্যাপার, তোমরা কেউ নির্বাচন করবে না? লিডার হতে চাও না কেউ? ও নাকি নির্বাচনে দাঁড়াবে, ওরে ভোট দিবি কে? ওকে, আরো এমিমের নাম লিখছি। আর কে? কি ব্যাপার, আর কেউ নেই? আচ্ছা শোনো, তোমাদের মধ্যে আর কেউ যদি না দাঁড়ায় তাহলে আরোহী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে পাশ করে যাবে। আমাদের ভিতর কারো নির্বাচন করা উচিত। সাথী তুই দাঁড়া না। আরে তুই দাঁড়া নাইলে সাকিব, শান্ত, মিরাজ তোরা কেউ দাঁড়া। কি ব্যাপার, আর কেউ নেই? আছে স্যার। সাথী, সাথী তুই নির্বাচন কর। মিরাজ সাথী নির্বাচন করবে কিনা সেটা তো তুমি বললে হবে না, সাথীর নিজের ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ স্যার, করবে। সাথী তুই নির্বাচনে দাঁড়া, সব ভোট তুই পাবি। লিডারশিপ রক্তে থাকতে হয়। আজকে যে নির্বাচনে দাঁড়াবে সে আমার পরিবারের শত্রু হয়ে যাবে, আর আমার পরিবারের শত্রুদের স্যার আমি দাঁড়াবো। ঠিক আছে শায়লার সাথে তোমার নামও লিখে নিলাম। তুমি 1 ঘন্টা সময় পাবে, এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে নাও। বেস্ট অফ লাক। কংগ্রেচুলেশনস।
সাথী, তুই জিতবি, অন্য কেউ একটা ভোটও পাবে না। তবে কি তোর ভোটও না? না, তবে তো ডাব্বা মারবে। এই মেয়ের সাহস দেখে মরে যায়। ক্লাসের পাশে বসার কাউকে পায় না, সে আসছে ক্যাপ্টেন নির্বাচন করতে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আউরি, কি অবস্থা? স্যার, ক্লাস ক্যাপ্টেন আজকে কেন নির্বাচন হতে হবে? 2-3 দিন সময় তো দিবেন। 2-3 দিন সময় দিয়ে তুমি কি করবে? স্যার, আপনি তো জানেন আমার বাপ চাচারা রাজনীতির সাথে যুক্ত, আর নির্বাচন রাজনীতিগুলো আমার রক্তের সাথে মিশানো। তারা তো নির্বাচনের আগে 2-3 মাস করে সময় পায়, আর আমি তো মাত্র 2-3 দিন চেয়েছি। দেখো আরুই, এটা রাজনীতির মাঠ না, এটা ছোট্ট একটা বিষয়, একটা ক্লাসের মধ্যে ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করা। স্যার, আপনার কাছে এটা সাধারণ বিষয় হলো, আমার কাছে এটা সাধারণ বিষয় না। আমার বাবা বলে যারা লিডার তারা ছোট থেকেই লিডার হয়, আর আমি ছোট থেকে লিডার হতে চাই, আর আমি এটার যোগ্য। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তুমি ভোট পাবে। স্যার, আমি যে যোগ্য সেটা তো আমি জানি, কিন্তু আমার ক্লাসমেটদের লিডার চেনার যোগ্যতাও তো থাকা লাগবে। তাদের তো সেই বুদ্ধি নেই, তাই আপনি ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করে দেন। ক্লাস ক্যাপ্টেন সিলেক্ট করে দিলেই হবে। কাকে সিলেক্ট করে দেবে? কেন আমাকে? আরোহী, বোর্ড থেকে নিয়ম আছে যে ইলেকশন করতে হবে। স্যার, আপনি ক্লাস ক্যাপ্টেন সিলেক্ট করে দেন, তা না হলে আমি এক্ষুনি গিয়ে বাবার কাকুকে কল দেব। এটা করো না, তুমি এটা করা ভালো না। ঠিক আছে, দেখেন। সবাই তোকেই ভোট দিবে, তুই টেনশন করিস না, তুই সহজেই জিতে যাবি। বিষয়টা এতটাও সহজ হবে না। আরোই কিন্তু ছেড়ে দেওয়ার বান্দা না। এনিহাও ক্লাস ক্যাপ্টেন ওই হবে। এনিহাও মানে ওকে ভোট না দিলেও কিভাবে হবে? ছলে বলে কলে কৌশল, অনেক রকম খেলা আছে। কোনো খেলাই ও জিতবে না। তোদের কি মনে হয় ও জিতবে? কি করে জিতবে? এই যেমন তোর টিচারদের হাত করে। না, কোনোভাবেই হবে না। হবে, তবে ভোট হবে না। মানে সিলেকশন হবে কিন্তু ইলেকশন হবে না। যদি সিলেকশন হয় তবে আমরা কেউ সিলেকশন মানবো না।